পেয়ে গেছি। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। আজ সকাল 10 ঘটিকার সময় দেখা গেছে ঢাকা রাজধানীতে কিছু ছাত্রদের হিরো আলম ফুল বিতরণ করতেছে। তারা ট্রাফিক পুলিশের আইন পালন করতেছে দেখে এই কারণে হিরো আলম তাদের কাছে গিয়ে কিছু ফুল বিতরণ করে। তার বাড়ি বগুড়া গাবতলীতে। সে একটি ভিডিওতে ভাইরাল হয়ে গেছে। এখন সে অনেক ছাত্রদের কাছে জনপ্রিয়তা হয়ে গেছে। এই কারণে সে এখন ছাত্ররা তাদেরকেও খুব ভালোবাসে। তো দেখুন হিরো আলম কি বলে। এখনো গঠন হয়নি, সারা বাংলাদেশে এলোমেলো। আপনি হয়তো দেখেন, আমি নিজেও কিন্তু ট্রাফিকের দায়িত্ব করার সিগন্যাল পালন করছি। যেই জায়গায় দেখতে সিগন্যাল আমি রাস্তাটা করে দেখে এই জায়গায় জাম বাড়ছে, আমি নিজেও মনে করেন দু একটা সিগন্যাল খানিকক্ষণ আমি ওয়েট করছি। তো এইরকম আমরা শুধু ছাত্রদের উপর আপনারা দেশ কেন ছেড়ে দিচ্ছেন? যাদের কাজকর্ম নাই, যারা এখন পর্যন্ত আপনারা বেগার বসে আছেন, তারা ইচ্ছে করে প্রতিটা বাংলাদেশের প্রতিটা ট্রাফিক সিগন্যালে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে দেশটা গুছিয়ে নিয়ে আসেন। আপনার দেশ নতুন সরকার আসলে কি গোছাতে পারবে? আমরা জনগণ সবাই যদি একত্র না হই দেশ তো গোছাতে পারবে না। এক দল দিয়ে যাবে, আরেক দল আসবে। জনগণ মনে করে কাকে নিয়ে আসবে কেউ জানে না। জনগণ এমনও হতে পারে জনগণ নতুন কাউকে কোনো দল চাইতেছে, নতুন কোন রাজনীতিবিদকে চাইতেছে, এইরকমও তো হতে পারে। কিন্তু আমাদের সবদের আগে দেশ গোছাতে হবে। ভোটার চিন্তা আপনি দেশের ভোটার চিন্তা পরে করেন, আগে চিন্তা করতে হবে দেশ বা দেশ। এই গত কয়েকদিনে সারা বাংলাদেশ যে এলোমেলো হয়েছে, আগে এই দেশটাকে সাজান, দেশের জনগণ সাজান, কর্মস্থল ঠিক করুন। আপনাদের কাজে আমরা অত্যন্ত খুশি। আপনারা আসেন বলে আজকে আমাদের সবাই মিলে সরকার পতন করতে পেরেছে। আপনারা এইরকম দলে দায়িত্ব পালন করুন যে আমরা সোনার বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ নতুন একটা ইতিহাস হয়ে তৈরি হবে, যে আমরা আপনাদের সাথে একত্র হয়ে নতুন বাংলাদেশ আপনারা উপহার দিতে পারেন। আমি তো শুরু থেকে যে কোনো ছাত্র বলেন অন্যের প্রতিবাদ করা হিরো আলমের একটা আগে থেকে অভ্যেস, প্রতিবাদে গড়ে ওঠা। ছাত্র আন্দোলন থেকে আপনারা শুরু থেকে ছিলাম। আপনি দেখছেন আমি কতটা আন্দোলন করেছি, নিজের জীবনের কথা ভাবিনি, আমি মাঠে ছিলাম এবং যে কোনো অন্যের কাজ আগে থেকেও প্রতিবাদ করছি, ভবিষ্যতেও করে দেবো। দেশ স্বাধীন করে আমরা কিন্তু এখনো স্বাধীন মুক্ত হতে পারিনি। কারণ একটাই, গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের সাথে আমি হিরো আলম শুরু থেকে এখন পর্যন্ত মাঠে আছি, আপনি সবাই দেখেছেন। কিন্তু জনগণ স্বাধীন হতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে সেই দিন থেকে সারা বাংলাদেশে ঘরে লুটপাট, লোক খুন, জ্বালাও পোড়াও, আমরা কিন্তু এমন স্বাধীন চাইনি। আপনি প্রতিহিংসার শিকার হয়ে আপনার একটা পরিবার ধ্বংস করতে পারেন না। আপনি আমার উপর ক্ষোভ থাকতে পারে। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের এখানে লাশ ঝুলে আছে, এখানে পড়ে আছে, এই বাড়িগুলোতে ঘরে লুট করা হয়েছে, মধ্যরাত্রে আমাকে ডাকাতি করা হয়, বিভিন্ন মার্কেট লুটপাট করা হইতেছে, বিভিন্ন মনে করেন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হইতেছে। আপনাদের রাগ হাসিনের আপনি অস্তিত্ব আপনি জ্বালিয়ে পুড়ে দিতেছেন ভালো, মধ্যে ধ্বংস করতেছেন ভালো, কিন্তু এই বিলে যে এই না জনসাধারণ উপরে কেন আঘাত নিয়ে আসতেছেন? আপনারা জনগণের জানমাল কেন আপনি লুটপাট করতেছেন? আপনি মার্কেট কেন আপনি লুট করে নিয়ে যাইতেছেন? আপনি একটা পরিবার, আমার বাবা অন্যায় করছে, তার বিনিময়ে আপনি আমার হলেতে দাদাকে, আমার ভাইকে, আমার মাকে কেন মারতেছেন আপনি? কিন্তু আপনারা একটা জিনিস ভাববেন, মানুষ পরিস্থিতির শিকারে কিন্তু কিছু কিছু লোক আওয়ামী লীগের সাথে মিশে তার লাগে তাদের জীবন বাঁচানো চলছে, তার পরিস্থিতির শিকার ছিল। এটা আপনাদের অনেকে বুঝতে হবে যে অনেক। সে আরও বলে যে আওয়ামী লীগের অনেক লোক বিএমপি হয়ে গেছে এবং
যারা ছাত্রলীগ করতো তারাও বিএমপি হয়ে গেছে। আগে যারা আওয়ামী লীগ ছিল তারা তাদের পরিবার বাঁচানোর জন্য আওয়ামী লীগ করেছে এবং তার পরিবারের কথা চিন্তা করেই তারা জয় বাংলা স্লোগান দিয়েছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য আমাদের একত্রিতভাবে এগিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাই যাতে দেশে ভালোভাবে থাকতে পারে এবং সুষ্ঠুভাবে থাকতে পারে এই জন্য আমরা সবাই আগিয়েছি। তো এই বলে সে কথা শেষ করলো। তো আরেকটা কথা হচ্ছে, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। কাশীপুর টিভি আলামিন।